আর কেউ নয়, স্বয়ং কৃষ্ণের পুত্র। অবাক করার বিষয় হলো তার এই কুৎসিত রূপ স্বয়ং কৃষ্ণই দিয়েছিলেন। কিন্তু কেন? গল্পের শুরু কৃষ্ণের পুত্র শাম্বকে নিয়ে। দাপর যুগে শাম্ব ছিল অত্যন্ত সুদর্শন ও দুষ্টুমি স্বভাবের। একদিন সে ঋষি নারদের সঙ্গে ঠাট্টা তামাশা করছিল। নারদ কৌশলে তাকে এমন এক স্থানে নিয়ে গেলেন যেখানে কৃষ্ণের পত্নীরা স্নান করছিলেন। যখন শ্রীকৃষ্ণ এই ঘটনা জানলেন, তিনি এটিকে গুরুতর অপরাধ হিসেবে দেখলেন এবং নিজের পুত্রকে কুষ্ঠরোগের অভিশাপ দিলেন। শাম্বের শরীর কুৎসিত হয়ে গেল। এই রোগ থেকে মুক্তি পেতে ঋষিদের পরামর্শে তিনি চন্দ্রভাগা নদীর তীরে সূর্যদেবের কঠোর তপস্যা শুরু করলেন। 12 বছর কঠিন সাধনার পর সূর্যদেব প্রসন্ন হলেন এবং তাকে রোগমুক্ত করলেন। শাম্ব আনন্দে অভিভূত হয়ে সূর্যদেবের সম্মানে একটি বিশাল মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিল। কথিত আছে সেই স্থানে পরে বিখ্যাত কন্যাক সূর্য মন্দির প্রতিষ্ঠিত হয়। বর্তমান মন্দিরটি 1300 শতকের পূর্ব গঙ্গা বংশের রাজা নরহিংসদেব প্রথম নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি সূর্যের রথের মতো নির্মিত, 24টি চাকা এবং 7টি ঘোড়া, যা সময় ও সপ্তাহের প্রতীক। কন্যাকের পবিত্র ভূমি আমাদের শেখায় অহংকার পতনের কারণ আর ভক্তি উন্নতির কারণ। যদি একমত হন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।